হতো, এমন যদি হতো, ইচ্ছে হলেই ফোটা যেত ওই ফুলেরই মতো, আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো। এমন যদি হতো, ইচ্ছে হলেই চাঁদের দেশে ঘুরে আসা যেত, চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত। বলো, কত মজা হতো! আকাশে উড়ে বেড়াতাম, বাগানে সুবাস ছড়াতাম, চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা, এমন যদি হয়, ইচ্ছে হলেই মনের সকল ইচ্ছে পূরণ হয়। তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো, ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো! মজা হতো। এমন যদি হতো, ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো, কত মজা হতো, কত মজা হতো। এত মজা হতো। তোমার বাড়িতে কি গোলরুটি পাওয়া যাবে? আমার তো ফল খেতে একদম ভালো লাগে না, গোলরুটি পেলে একটু ভালো হতো। অবশ্যই অবশ্যই গোলরুটি পাওয়া যাবে, হ্যাঁ, সাথে চকলেট মাখানো আরো কত কি। এসো, আমার বাড়ির ভেতরে এসো। হ্যাঁ, গোলরুটি পাওয়া যাবে। চিনিয়া, চলো, ফল খেয়ে আমার কেমন যেন একটু মাথা ঘুরছে। চলো চলো চলো, বাড়ির ভেতরে যাই, গোলরুটি পাওয়া যাবে। চলো। এসো, আমার বাড়ির ভেতরে এসো। চলো বলে চলো। হ্যাঁ, চলো চলো চলো। এসো জিনিয়া, বলো, দেখো আমার ঘরে কত খাবার, কিন্তু খাবার মানুষ নেই। তোমাদের যা ইচ্ছে খাও। বাহ, কত খাবার! আমার এটা প্রিয়, না না এটা প্রিয়, আমি সব খাবো। যা ইচ্ছে খাও, আর বলো, ওই দেখো তোমার জন্য গোলরুটি, যত ইচ্ছে খাও। বাহ, কি সুন্দর! চকলেট দিয়ে মাখানো গোলরুটি। কিন্তু আমাদের তো বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যার আগে বাড়িতে না ফিরলে মা খুব চিন্তা করবেন। আমরা কিভাবে সন্ধ্যার আগে বাড়ি যেতে পারবো বুঝতে পারছি না। তোমরা কোনো চিন্তা করো না, খাওয়া শেষ করো, আমার পঙ্খিরাজ ঘোড়ার গাড়ি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। পঙ্খিরাজ ঘোড়া? এটা তো আমি রূপকথার গল্পে পড়েছিলাম। পঙ্খিরাজ গাড়ি আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যায়, খুব দ্রুত গতিতে যায়। বাহ, তাহলে তো আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো। খাও, যত ইচ্ছে খাও। আও। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো তুমি। হ্যাঁ, হরিমা, গোলরুটি খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঘুমাও জিনিয়া, বলো, ঘুমাও। ঘুম ভাঙলে বুঝবে আমি কে। এই, কে আছো? জিনিয়াকে বন্দি করো, আর এই অসহ্য কুকুরটাকে বাইরে ফেলে আসো।
সামনে এরকম খাঁচা এলো কোত্থেকে? বুলু, বুলু, বুলু কোথায়? হ্যাঁ? বুলু, বুলু, হ্যাঁ? আমি তো বন্দি হয়ে গেছি। আমাকে কে বন্দি করে রেখেছে? হ্যাঁ? খাঁচা খুলে দিচ্ছে না, এখন কি হবে? হ্যাঁ? হ্যাঁ? আমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, জিনিয়া, জিনিয়া কোথায়? জিনিয়া, 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 জিনিয়া। জিনিয়াকে নিশ্চয়ই আটকে রেখেছে। তাহলে তো জিনিয়া অনেক বিপদে আছে। আমার তাকে উদ্ধার করতেই হবে, ভাবতে হবে। ভাবো বুলু, ভাবো ভাবো কিভাবে জিনিয়াকে উদ্ধার করা যায়, ভাবো। হ্যাঁ, আগে জানতে হবে জিনিয়াকে কোথায় আটকে রেখেছে। চাই জিনিয়া। আজ রাতে আমি জিনিয়ার বয়স চুরি করে হয়ে যাব দীর্ঘজীবী। ওর ঘুম ভাঙলে এই গরম পানিতে ওকে গোসল করে আমি হয়ে যাব অমর। আমাকে তখন আর কেউ মারতে পারবে না, কেউ না। চুই 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 চুই। জিনিয়া ঘুম থেকে উঠেছে। চুই 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 চুই। বুঝেছি, ও যতই চিৎকার করুক না কেন খাঁচা খুলে বাইরে আসতে পারবে না। যাও, বাইরেই থাকো, আমি আসছি। চুই 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 চুই। আজ রাতে যখন চাঁদ উঠবে তখন তাকে বন্দিশালা থেকে বের করা হবে। জিনিয়া, তোমার ঘুম ভেঙেছে? তুমি, তুমি কে? আর আমাকে এভাবে বন্দি করে রেখেছো কেন? এখনো বুঝতে পারোনি আমি কে? আজ রাতে যখন আকাশে চাঁদ উঠবে তখন বুঝতে পারবে কেন তোমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আমি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও। আমি না জেনে তোমার বাগানের গাছের ফল খেয়েছি। তোমার বাগানের ফল তো অনেক পাখিও খায়। আমি না হয় ক্ষুধায় কয়েকটা ফল খেয়ে ফেলেছি। আমাকে ছেড়ে দাও। আমি না চাইলে কোনো পাখি তো দূরের কথা, পিঁপড়াও আমার গাছের ফল খেতে পারে না। আর তোমাকে তো আমি আমার বাগানের পথে এনেছি। প্রথমে মিনি বিড়াল সেজে তোমার বাড়ির পথ থেকে আমার বাড়ির পথে এনেছি। তারপর খাবারে ঘুম পাড়ানি পাতার রস মিশিয়ে তোমাদের ঘুম পাড়িয়ে বন্দি করেছি। বুলু, বুলু কোথায়? বুলুকে কি করেছো? ওই পচা কুকুরকে দৌড়ে ফেলে এসেছে আমার গুপ্তধন।
বুলুকে তুমি কিছু করো না, তুমি তুমি বুলুকে কিছু করো না। শোনো, এখন কি হবে বুলু? না, কিছুই বুঝতে পারছি না। এই বিচ্ছিরি কুকুর, এখনো যাওনি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দুষ্টু বুড়ি, তুমি জিনিয়াকে কোথায় আটকে রেখেছো? জিনিয়ার কথা চিন্তা করো না, নিজের চিন্তা করো। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ভাগো এখান থেকে। না, আমি জিনিয়াকে না নিয়ে যাব না। বলো, ওকে কোথায় আটকে রেখেছো? তাহলে শুনে রাখো, ওকে আমার ঘরে বন্দি করে রেখেছি। আজ রাতে চাঁদ ওঠার সাথে সাথে ওর বয়স চুরি করে আমি হব দীর্ঘজীবী। না না না, তুমি তা কখনো পারবে না। এই ক্ষমতা নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। এখন এখন কি হবে? আমি জিনিয়াকে কিভাবে উদ্ধার করব? কিছু একটা তো বের করতেই হবে। ভাবো 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 বলু, ভাবো 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 ভাবো। সন্ধ্যা নেমে আসার আগেই জিনিয়াকে উদ্ধার করতে হবে, না হলে অনেক বিপদ হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? ভাবো ভাবো। হ্যাঁ, পেয়েছি। আমাকে এখন বুড়িমার কাছে যেতে হবে, তাহলেই আমি জিনিয়াকে উদ্ধার করতে পারবো। চলো বিলু, চলো। এখন কি হবে? আজ রাতে ডাইনি বুড়িটা আমাকে মেরে ফেলবে, বাবা মা জানতেও পারবে না। বুলু, আমাকে বাঁচাও। না, বুলু বুলু খুব বুদ্ধিমান, একটা না একটা উপায় বের করবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবেই যাবে। বুলু, ওই কুকুরটা তোমাকে উদ্ধার করবে? সে তো অনেক আগে লেজ গুটিয়ে পালিয়েছে। তুমি তুমি বুলুর কি করেছো? ওকে কিছু করার আগেই তো পালিয়েছে। তুমি তুমি বুলুকে চেনো না, ও আমাকে বাঁচাবেই বাঁচাবে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে বুলু, তুমি এখানে? জিনিয়ার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ বুড়িমা, জিনিয়াকে এক ডাইনি বন্দি করে রেখেছে। কি? কে সেই ডাইনি যার এত বড় সাহস? ওই জঙ্গলে থাকে সেই ডাইনি আমাদের খাবার খাইয়ে জিনিয়াকে বন্দি করে রেখেছে, আর আমাকে বাইরে ফেলে রেখেছিল। খাবার খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি জিনিয়াকে বাড়ির ভেতর বন্দি করে রেখেছে। আমি ওকে উদ্ধার করতে এলে সেই ডাইনি আমাকে আগুন ছুঁড়ে মেরেছে, আর আমি দৌড়ে পালিয়ে এসেছি তোমার কাছে। ও বুঝেছি, কোন ডাইনি। ওর এখনো শিক্ষা হয়নি, আবার সে শিশুদের বয়স চুরি করে দীর্ঘজীবী হতে চাচ্ছে। হ্যাঁ, সে নাকি আজ রাতে চাঁদ উঠলে জিনিয়ার বয়স চুরি করে
অমর হয়ে যাবে। ওর অমর হওয়ার স্বাদ আমি দেখে নিচ্ছি। ও জানে না ও কাকে বন্দি করেছে। চিন্তা করো না বলু, তুমি সোজা আমার কাছে এসে বুদ্ধিমানের মতো কাজ করেছো। এখন এসো, আমার সাথে এসো। এখন শুধু আকাশে চাঁদ ওঠার অপেক্ষা, তারপর দীর্ঘ জীবন লাভ। বুলু, জিনিয়াকে কোথায় বন্দি করে রেখেছে? কি? জাদুর বুড়ি আর ওই কুকুর বুলু আমার বাগানে, তার সাথে জিনিয়ার কি সম্পর্ক? যা ইচ্ছে হোক, আজ জাদুর বুড়িকে মেরে আমার অপমানের প্রতিশোধ নেব। কেউ বাঁচাতে পারবে না আমার ক্ষমতার কাছ থেকে। এটাই তো সেই বাগান। পেয়েছি, ওই যে ওইটা ওইটা ডাইনির বাড়ি। ওখানে জিনিয়াকে বন্দি করে রেখেছে। চলো চলো সেখানে। জাদুর বুড়ি, তুমিও চলে এসেছো জিনিয়াকে উদ্ধার করতে। আমার কি ভাগ্য, আমার চিরশত্রু জাদুর বুড়িও চলে এসেছে। আমার ক্ষমতার কাছে আজ তোমাকে হার মানতেই হবে। আর জিনিয়ার বয়স চুরি করে আমি হব দীর্ঘজীবী। সে সুযোগ তুমি পাবে না। মনে নাই একদিন কিভাবে আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বেঁচে এসেছিলে? তারপরও তোমার শিক্ষা হয়নি। মনে আছে, মনে আছে। আর সেই অপমানের কথা বলিনি বলেই তো আমি আরো ক্ষমতা অর্জন করেছি। তোমাকে আমি সেই ক্ষমতা দিয়ে ধ্বংস করে ফেলবো। তুমি যদি প্রাণে বাঁচতে চাও তো জিনিয়াকে ছেড়ে দাও, নইলে আজ আর তা পারবে না। আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে বোকা বুড়ি, জাদুর বুড়ি। আমি তোমাকে কখনোই ছাড়বো না। ডাইনি, তোকে শেষবারের মতো বলছি, জিনিয়াকে ছেড়ে দে। এখনই দেখাচ্ছি মজা। বুলু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তাড়াতাড়ি একটা কিছু করো বুলু, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। হ্যাঁ জিনিয়া, দাঁড়াও, আমি ভেবে বের করি কি করা যায়, কি করা যায়। জিনিয়া, পেয়েছি, তুমি প্রস্তুত হও। আমি এটা এক্ষুনি সরানোর ব্যবস্থা করছি। হয়েছে জিনিয়া, তাড়াতাড়ি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, এসো এসো।
তোমার বন্ধু বুলুই আমাকে এখানে এনেছে, জানিয়েছে তুমি বিপদে পড়েছো। হ্যাঁ, এখন চলো আমরা বাড়ি যাই। চলো চলো, ধন্যবাদ বুলু, চলো চলো। এসো জিনিয়া, এসো। চলে এসেছি। বুলু দেখো দেখো, এই যে আমার বাড়ির পথ, চলে এসেছি আমরা। আরে জিনিয়া, সন্ধ্যা হয়ে আসছে, তুমি বাড়ি যাও, না হলে তোমার মা চিন্তা করবে। হ্যাঁ জিনিয়া, তুমি বাড়ি যাও, তোমার মা নিশ্চয়ই চিন্তা করছে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বাড়ির পথ দেখিয়ে এনে দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। এবার তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। বুলু, তাহলে আমি যাই, কাল দেখা হবে, কেমন? ঠিক আছে, ভালো থেকো জিনিয়া। বিদায়। ঠিক আছে বুলু, যাও। ধন্যবাদ। মা উঠেছো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও, স্কুলে যেতে হবে না? হ্যাঁ মা, এই তো যাচ্ছি। একটু তাড়াতাড়ি করো মা। কি যে স্বপ্ন দেখলাম। বুলু, বুলু, বুলু এখানেই তো থাকে সব সময়, এখনো কি আসেনি? না, কিন্তু বুলুর সাথে তো কথাও বলা দরকার। কালকের স্বপ্ন নাকি, না বুঝতে পারছি না। বুলুর সাথে কথা না বলা পর্যন্ত তো বুঝতেই পারবো না। জিনিয়া, আরে শোনো শোনো শোনো। ও পলাশ। হ্যাঁ জিনিয়া, কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। না না, কিছু না। আচ্ছা পলাশ, তুমি কি বুলুকে দেখেছো? বুলুকে? না না না, আমি তো বুলুকে দেখিনি। আসলে এই সময় তো ও এখানেই থাকে, আজ এখনো দেখছি না, তাই খুঁজছিলাম। হ্যাঁ চলো, স্কুলে ঘন্টা বেজে গেছে, আমরা স্কুলে যাই। স্কুল থেকে এসে আমরা বুলুকে খুঁজবো, কেমন? হ্যাঁ হ্যাঁ চলো চলো। না, কোথাও দেখছি না। জিনিয়া, না। জিনিয়া, বুলু, জিনিয়া, বুলু, আরে জিনিয়া। বুলু, ও বুলু, তোমাকে যে আমি কত জায়গায় খুঁজেছি। সকালে স্কুলে যাওয়ার সময় তোমাকে যে কতবার খুঁজেছি। কেন, আমি তো তোমার সাথেই আছি সব সময়। তুমি আমাকে খুঁজেছো? আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য। তুমি কখন স্কুল থেকে আসবে, আসার পথে আমাকে গল্প শোনাবে, তারপর তোমার সাথে আমি বাড়ি পর্যন্ত যাব। আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো সকালের গোল রুটি নিতে হবে। না না জিনিয়া, আমি কি ভুলতে পারি? এবার চলো চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো চলো, খেলতে হবে না, আজ বিকেলে আবার খেলবো। এমন যদি হতো, ইচ্ছে হলে ওরা যেত ওই পাখিরই মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত।